রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ সুজন সম্পাদকের শপথ ভঙ্গের অভিযোগে সাবেক ইসির বিরুদ্ধে। সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় সংসদে আমির খসরু, কেউ জুলুম করার চেষ্টা করলে ছাড় নয়, জামাত আমির। আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে গ্রন্থমেলা রূপ নিয়েছিল জনসমুদ্রে। যে ভাষার জন্য প্রাণ দিয়েছে এ জাতি, সেই ভাষা আর বর্ণের বইমেলা পায় ভিন্ন মাত্রা। মেলা প্রাঙ্গণ রঙিন করে রাখেন লেখক পাঠকরা। শুক্রবারে শিশু প্রহরেও ছিল ক্ষুদে দর্শনার্থীদের উচ্ছ্বসিত ভিড়। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ভাষার অধিকার প্রতিষ্ঠার দিন ২১শে ফেব্রুয়ারি, আর বইমেলা হলো সেই ভাষার চর্চা ও বিকাশের একটি অন্যতম মাধ্যম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দিনভর মেলায় ছিল অন্য আবহ। মেলা প্রাঙ্গণে লেখক পাঠকদের পোশাকে সাদা কালোর মিশেল যেন তারই প্রতীক। বাঙালির গৌরব ও অহংকারের এই দিনে মেলায় পছন্দের বই কিনতে স্টল থেকে স্টলে ঘুরছেন বইপ্রেমীরা। যারা আসলে বই পড়ে তাদের কাছে তো ২১শে বইমেলা অনেক বড় কোনো ব্যাপার। তার মধ্যে এই ২১শে ফেব্রুয়ারির দিন ২১শে বইমেলায় এসে অবশ্যই ভালো লাগছে। প্রতিবারই আসা হয়, অপেক্ষা করে থাকি শুধু বছরে এই মাসটার জন্য, যে আসবে বইমেলা, আসবো, বই দেখবো, বই কিনবো। সবাইকে নিয়ে আসা, ওরা ঘুরে ঘুরে দেখলো বিভিন্ন আয়োজন, বই কিনলো পছন্দ করে, ছড়ার বই, কবিতার বই। এদিকে বইমেলার সকালটা ছিল শিশুদের। বাবা মায়ের হাত ধরে মেলায় এসে মাতিয়ে তোলে বইমেলার প্রাঙ্গণ। ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, আমরা বই মেলায় আসি, এগুলো ভালো লাগে। জাতীয় শহীদ মিনারে ফুল দিতে গেছিল, ওইখান থেকে এখানে আসছি। আমরা ২১শে ফেব্রুয়ারিতে ঘুরছি, বই কিনছি, ভালো লাগছে। ভূতের গল্প বা কোনো দেশের গল্প পড়তে আমার ভালো লাগে। ২১এর চেতনাকে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান এদিন মেলায় আসা সর্বস্তরের মানুষ। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। রাতের ভোটের কারিগর জেলা প্রশাসকদের শুধু বাধ্যতামূলক অবসর বা ওএসডি নয়, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার ব্যবস্থার প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে শপথ ভঙ্গের জন্য নির্বাচন কমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মত তার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোটের জাতীয় নির্বাচন। ডিসিএসপিদের সহযোগিতায় রাতেই বেশিরভাগ কেন্দ্রে বাক্স ভর্তি ব্যালট পেপার পাওয়া যায়। পরের দিন ভোটারদের অনেকেই কেন্দ্রে ঢুকতে পারেননি, অথচ কেন্দ্রের সামনে ছিল মানুষের দীর্ঘ সারি। ফলাফলে দেখা যায় ২ শতাধিক কেন্দ্রে ১০০ ভাগের বেশি ভোটার উপস্থিতি। ৫ শতাধিক কেন্দ্রে ৯০ থেকে ৯৫% পর্যন্ত ভোট পড়েছে। বিএনপির মতো বড় দল ১,২৮৫টি কেন্দ্রে একটি ভোটও পায়নি। বিপরীতে ৫৮৬ কেন্দ্রে সব ভোটই পায় আওয়ামী লীগ। সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। গণমাধ্যমে এটার ব্যাপারে রিপোর্টও পেয়েছে, প্রতিবেদন ছাপা হয়েছে, কিন্তু যারা ছাপা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পরবর্তীতে। গণপ্রজাতন্ত্রী আদেশের ৭৩ থেকে ৯০ অনুচ্ছেদ পর্যন্ত এগুলো হলো অপরাধ সংক্রান্ত, নির্বাচনী অপরাধ। তো এরা নির্বাচনী অপরাধ করেছে, এগুলো ফৌজদারি অপরাধ। তারপরে আবার এগুলো দেওয়ানি অপরাধ হইতে পারে, সংবিধান লঙ্ঘন করেছে, তারা শপথ ভঙ্গ করেছে। বৃহস্পতিবার অভিযুক্ত অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন। ১৪, ১৮, ২৪। ১৪ তো যেহেতু অনেক আগেই হয়েছে, সেখানে মাত্র ৪ জন আমার এটা মনে পড়ে। আর যারা রিটায়ার করে চলে গেছে, অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ,
এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। বদিউল আলম মজুমদার মনে করেন সুনির্দিষ্টভাবে শপথ ভঙ্গ এবং ফৌজদারি অপরাধের কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তারা শপথ ভঙ্গ করেছে, তারপরে তাদের বিরুদ্ধে হয়তো ফৌজদারি এই যে অপরাধও তারা হয়তো করেছে। তো এগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে একটা কমিশন গঠন করে এগুলো নিরূপণ করা দরকার। এটা একটা ছেলে খেলার বিষয় নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশনার সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভবিষ্যৎ গণতন্ত্র টেকসই হবে বলে মনে করেন তিনি। যে কোনো রকম নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন নতুন সংস্কারের গল্প শুনিয়ে লাভ নেই। সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সংসদে। বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠে অমর ২১শে বইমেলার আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যারা এখন সংস্কারের কথা বলছে তাদের কোনো ম্যান্ডেট নেই। সংস্কারের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উপস্থাপন করে পাশ করা হবে। এমনকি তারেক জিয়ার ৩১ দফা সংস্কার প্রস্তাবও সংসদে উপস্থাপন করে পাশ করিয়ে জাতীয় সরকার গঠন করে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। আপনারা সংস্কার গুলির প্রস্তাব করেছেন, কমিশন করেছেন, এগুলো আগামী সংসদে আমরা পেশ করব, সংসদে আলোচনা হবে। ৩১ দফাও সংসদে আলোচনা হবে। ৩১ দফা যে আমরা বলেছি আর হয়ে যাবে তা না, সংসদে আলোচিত হবে। তাদের প্রস্তাব তারা যদি কেউ রিকমেন্ড করতে চায়, অন্য দলের কেউ যদি কিছু আনতে চায়, সেটাও সংসদে প্রস্তাব করবে। কারণ আমরা গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে চাই। জামাত দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে কেউ তাদের ওপর নতুন করে জুলুম করার চেষ্টা করলে এখন থেকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, রক্ত দিয়ে দেশের মানুষ হাসিনার ফ্যাসিবাদকে বিদায় করেছে। এখন নতুন করে আবার কেউ জুলুম করবে সেটি মেনে নেবে না জাতি। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জামাতের আমির বলেন, বিভিন্ন হাটে ঘাটে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে একটি পক্ষ। অবিলম্বে তাদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে প্রকৃত ভাষা সৈনিকদের মূল্যায়ন করার দাবিও জানান ডাক্তার শফিকুর রহমান। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মুসলিম নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করল, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না। দেশ এখনো বৈষম্য মুক্ত হয়নি, আবারও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বনানীতে আলোচনা সভায় তিনি বলেন, এই অবস্থা চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকেও যেতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে জয়লাভ করেও দেশ বৈষম্য মুক্ত হয়নি অভিযোগ করে জিএম কাদের বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু লোক নিজের ইচ্ছা মতন দেশ পরিচালনা করছে। সংসদ এখন নেই, তাই জবাবদিহিতার প্রশ্ন ওঠে না। স্বাধীনতার এতদিন পরেও গণতান্ত্রিক চর্চা সঠিকভাবে করতে না পারার কথা উল্লেখ করে তিনি বলেন, আবারও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। বিচার বিভাগ এখনও দলীয়করণের বাইরে যেতে পারেনি বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এখন নতুনভাবে নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিস্ট যারা দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মনে রাখবেন, বাঙালি জাতি কোনো সময় বৈষম্য
গ্রহণ করে না এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা যে কোনো সময় যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং যতদিন এটা শেষ না হবে ততদিন তারা করতেই থাকবে, শেষ পর্যন্ত জয় লাভ করা পর্যন্ত তারা থামবে না। এটাই হলো বাঙালি জাতির চরিত্র, এইটাই হলো বৈশিষ্ট্য। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবার তেল নিয়ে শুরু হয়েছে তেলেসমাতি কাণ্ড। বাজার থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন, আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে। সরকারের গৃহীত নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে তেলের সংকট আরও তীব্রতর হয়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগির দাম, তবে বাজারে সব ধরনের মাছের দাম বেশ চড়া। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। এক একবার এক এক পণ্য, সংকট কিংবা কারসাজি, যেটাই হোক না কেন খেসারত দিতে হয় ভোক্তাকেই। এবার রমজানের আগে থেকেই ভোজ্য তেলের বাজারে চলছে অস্থিরতা। সবশেষ ডিসেম্বরে লিটারে ৮ টাকা দাম বাড়ানোর পর থেকে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হলেও চলতি মাসের শুরু থেকেই ফের সংকট দেখা দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা বলেছিলেন, তবে এক সপ্তাহ কেটে গেলেও বাজারে তার প্রয়োগ নেই। বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দামে দেয় না তেল, মনে করেন গায়ে রেট আছে 145, কইব 60 টাকা নিতে বান্না তো দিব না, সিলিভও দিব না। 3 কার্টন তেল দেয়, তার সাথে অনেক কিছুই নিতে হয়, যেমন সরিষার তেল দিয়ে দিচ্ছে কোম্পানিরা। খোলা তেলের দাম বেশি, বোতলজাত তেলের দাম কম। যারা বেশি তেল দেয় তারা তেলটা লুজ করে দামে বেচা পালায়, আমরা আর ভাগে পাই না। বোতলজাত তেলের সরবরাহ না থাকায় সপ্তাহের ব্যবধানে খোলা তেলের দাম লিটারে 10 টাকা পর্যন্ত বেড়েছে। যে পরিমাণ আমাদের দরকার সেটা পাচ্ছি না, আবার প্রাইসটাও একটু বেশি। খোলা তেলের দামটা আপনার আমার মনে হয় বোতলের চেয়েও বেশি। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় ভোক্তার নাগালের মধ্যেই সব ধরনের সবজির দাম। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু পেঁয়াজের দাম, তবে দাম না কমলেও অপরিবর্তিত চালের বাজার। শুধু বাজার মনিটরিং নয়, সিন্ডিকেট ভেঙে সরবরাহ ব্যবস্থা ও দাম নিয়ন্ত্রণে রাখার তাগিদ ভোক্তাদের। এই সিন্ডিকেট থেকে যদি বাংলাদেশ মুক্ত করা যায়, তাহলে আমরা সাধারণ জনগণ সমস্ত অবস্থার মধ্যে বাঁচতে পারবো। এখন দেশের টাকা তো আর পাচার হচ্ছে না, এখন ভর্তুকি দেবে জনগণের জন্য। কারণ সাধারণ মানুষের মাস পিপল, তাদের তো চাওয়া পাওয়া তারা বাজারে এসে একটু যাতে রিজনেবল প্রাইজে জিনিস কিনতে পারে। গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে মুরগির দাম, তবে মাছের বাজার অনেকটাই চড়া, তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত কোনো দাবি পূরণ না হওয়ায় ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে ভাইস চ্যান্সেলরের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীরা অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। এর আগে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়, ছাত্ররা ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে নির্যাতন করেছে বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা। ঘটনা তদন্তের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তাতে সাধারণ ছাত্রদের কাউকে রাখা হয়নি। এ কমিটির প্রতি শিক্ষার্থীদের কোনো আস্থা নেই। এছাড়া ছাত্রদল ও বিএনপির সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ এবং ছবি থাকার পরও প্রশাসন নির্বিকার। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা এবং একাডেমিক কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেছে। টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি শেষে 2 নারীকে শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর মামলা দায়ের করা হয়েছে। এদিকে দায়িত্বে অবহেলার দায়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ভোর রাতে ওমর আলী নামে এক বাস যাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা 7 থেকে 8 জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বাস চালক বাবুল আলী, সুপারভাইজার সুমন ইসলাম ও চালকের সহকারী মাহবুব আলীকে আটক করে নাটোর বড়াইগ্রাম থানা পুলিশ। 54 ধারায় মামলায় তারা সকলেই জামিনে মুক্তি পায়।
গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান। বিকেলে অমর ২১শে গ্রন্থমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে তিনি এই দাবি জানান। কোনো বই নিষিদ্ধ বা বিক্রি বন্ধ করার এখতিয়ার কারণেই উল্লেখ করে মাহমুদুর রহমান আরও বলেন, যে কোনো বইয়ের ভালো মন্দ ঠিক করার এখতিয়ার পাঠকের। বই প্রকাশে রাষ্ট্রীয় হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। এ সময় মেলায় আগত লেখক এবং পাঠকদের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর মাহমুদুর রহমান। আমরা যেটা চাই যে এমন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে সবাই লিখতে পারবে এবং সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। উগ্রতার দিকে যাবেন না। আপনারা একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটার মোকাবেলা করবেন, কোন রকম গায়ের জোরে মোকাবেলা করতে যাবেন না। টাঙ্গাইলে ভাষা শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিন শরীফ সোপান। জেলার সখীপুরে এই কর্মসূচির আয়োজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পাস। পরে মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা শীর্ষক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাসের প্রকাশনা প্রয়াস ২১-এর মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় কিডনি বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডাক্তার M.A. সামাদ। রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ সুজন সম্পাদকের শপথ ভঙ্গের অভিযোগ সাবেক ইসির বিরুদ্ধে। সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় সংসদে আমির খসরু, কেউ জুলুম করার চেষ্টা করলে ছাড় নয় জামাত আমির। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।